আরে বন্ধু, এইবার আলকামার মা ডাক দে বলো, নবী গো, আমার আলকামা নতুন বিবি পাইয়া, নতুন শ্বশুর শাশুড়ি পাইয়া আমি মাকে আস্তে আস্তে ভোলা শুরু করে দিল। আমি মার খোঁজ খবর কম নেওয়া শুরু করে দিল। আমি উপর দিয়ে আমার আলকামার কাছে যখন যাইতাম, তখন আমার আলকামা আমার সঙ্গে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত। এইবার নবীজির বুঝতে বাকি নাই যে আলকামা মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে, জবান দিয়ে কালেমা বের হয় না। আর কোনো কারণ না, কারণ হইল মার মনে কষ্ট দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, আমার বলার একটা উদ্দেশ্য হইল, আলকামা নবীর কাছের সাহাবী হওয়ার পরেও নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করেছে, তারপরেও আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। মার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মা বাবার মনে যদি কষ্ট দিয়ে দাও, মা বাবাকে অসন্তুষ্ট রাইখা মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, তারপরেও জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এইবার নবীজি মাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনার হাতে দইরা বলি, আপনার পায়ে দইরা বলি, আপনার আলকামাকে আপনি মাফ করিয়া দেন। আপনি মা যদি আপনার আলকামাকে না মাফ করেন, তাহলে আপনার আলকামা জাহান্নামে চলে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে মারা গেলে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। মা বলে, না, আমি আমার আলকামাকে আমি মাফ করতে পারবো না। আমার আলকামাকে আমি মাকে এমন কষ্ট দিয়েছে, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। এইবার নবীজি দেখলেন আলকামার মা আলকামাকে মাফ করতে চায় না, কিন্তু নবীজি এখনো পর্যন্ত হাল কিন্তু ছাড়ে নাই। কেমন রহমাতাল লিল আলামিন আমাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আরে বন্ধু, নবীজির যদি সত্যিকার আশিক হইতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো ডর ভয় থাকবে না। এইবার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তোমরা একটা লাকড়ি দিয়ে একটা চোখের মতো সাজাও, ওইখানে আগুন ধরায়া দাও, আলকামাকে তার মায়ের সামনে জ্বালায়া দিব, পোড়ায়া দিব। কারণ আলকামা বেঈমান হয়ে যদি কবরে চলে যায়, আলকামা এমনিতেই জাহান্নামের আগুনে জ্বলবে। তা বাদ দিয়ে আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বলে পোড়ায়া দিব। এইবার আলকামারকে যখন জ্বালানোর জন্য, আগুন ধরানোর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে ফেল দিল, আলকামার মা ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে আসছে। আরে বন্ধু, মা তো এমন মানুষ, সন্তান যদি অসুস্থতার ভিতরে ভুগতে থাকে, সন্তান যদি মৃত্যুর সাকারাত শুরু হয়ে যায়, মা আঁচলটা বিছায়া পশ্চিম দিকে বৈশা আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা বলে, আল্লাহ, আমি মাকে দুনিয়া থেকে নিয়ে যাও, তারপরে আমার সন্তানকে আপনি বাঁচায়া দেন। কথা বলুন ঠিক কিনা? বলে কি বলে না? মা তো এমন মানুষ, বিদেশের বাড়িতে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার যখন নবীজি এই কথা বলার পরে আলকামার মা দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, না না, আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, তারপরেও আমি মা সহ্য করে নিলাম, আমি মা ক্ষমা করে দিলাম, আপনি আমার আলকামাকে আগুনের ভিতরে জ্বালায়েন না গো নবীজি। এইবার নবীজি বলে, আলকামার মা আলকামাকে মাফ করার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে উচ্চারিত হয়ে
গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী, দিন রজনী কান্দেন নবী শুইয়া রাওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। মদিনা যাইতে চাই কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। রব্বুল আলামিন খেদমতের কথা দ্বারা বোঝাইলেন, ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা তোমার মা বাবার। খেদমত করতে হবে কার? মা বাবার। যেহেতু আমার এলাকা, আমি আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, আপনাদেরকে এই মা বাবা সম্পর্কে অল্প সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। মনে কষ্ট পাবেন? দেখেন, দুনিয়ার ভিতরে নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জন্য তার বেহেশতটা হচ্ছে তার মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। আলোচনা শুনে তাদেরই খারাপ লাগবে যাদের মা বাবা দুনিয়ার ভিতরে নাই। দেখেন, মা বাবা এত বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়াবাসী তোমরা শুনে নাও, তোমাদের মা বাবার খেদমত করবা। নবীজি বলেন, মা বাবার খেদমত কেমন করবা? মা বাবার কদর কেমন নবীজি দিয়েছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার মধ্যে সর্বপ্রথম খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, এইবার কার? আবার বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলাম, এইবার কার? আবার নবীজি বললেন, তোমার মা। চতুর্থবার গিয়ে জিজ্ঞাসা করলাম, এখন কার? তখন নবীজি বললেন, তোমার বাবার। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতির সম্মান আল্লাহ বেশি দিয়েছেন।
কিছু কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি তো কিছু নাই, তারা বলে মা জাতির সম্মান আল্লাহ কমিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ফতোয়ার কিতাবে আছেন কি জানেন? একটা ওষুধ, আর কোন ওষুধ নাই। মা বাবা উভয়েরই অসুখ হয়েছে, একটা ওষুধ আছে, যে কোনো একজনকে খাওয়াইলে সে বাঁচবে, অপরজন মরে যাবে। ইসলাম কে বলে জানেন? মাকে খাওয়াও। কাকে খাওয়াইতে বলছে? মাকে খাওয়াও। তাহলে এইখানে ইসলাম বাবার চাইতে মা জাতির সম্মান কিন্তু বেশি দিয়েছেন। কথা বলুন ঠিক কি? আর তারা কি বলে? মা জাতির সম্মান আল্লাহ কমিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে। তো এখন আসেন, আমার আলোচনা হচ্ছে মা বাবার সম্মান কেমন, কদর কেমন করতে হবে, খেদমত কেমন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত দ্বারা বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন তোমাদের মা বাবার এমন খেদমত করো যাতে করে তোমাদের মা বাবা তোমাদের উপর অসন্তুষ্টি না থাকে। যদি অসন্তুষ্টি হয়ে যায় তাহলে তোমাদের এমন পরিণতি হবে জাহান্নাম ছাড়া উপায় নেই। নবীজির একজন খুব মহাব্বতের সাহাবী ছিলেন, কাছের সাহাবী, নবীজির সাথে সাথে সব সময় থাকতেন, নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়তেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। হযরত আলকামার মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হইতেছে না। এখন আপনারা বলেন, যদি কোনো মুসলমান ইমানদার মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা বের না হয়, যদি কালেমা পড়া ব্যতীত মৃত্যুবরণ করে, তাহলে ইমানদার হিসাবে মৃত্যু হইল না বেঈমান হিসাবে? বেঈমান হিসাবে। তখন আলকামার স্ত্রী নবীজির কাছে চলে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, সাহাবায়ে কিরামদেরকে লইয়া আলোচনায় মগ্ন। হযরত আলকামার অবস্থা ভালো না। আলকামার মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হইতেছিল না। এইবার আলকামার বিবি নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাইয়া ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী, আপনার মুহাব্বতের সাহাবী হযরত আলকামার স্ত্রী আমি, আপনার সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো না। ওগো নবীজি, আপনার আলকামার মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। এখন আমি কি করব? আপনি একটা কিছু করেন। এইবার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি চলে যাও, তোমার সঙ্গে আরো 2-4 জন সাহাবীকে নিয়ে যাও, আলকামার পাশে বসিয়া কালেমার তালকিন দিবা। আমাদের সমাজেও যখন একজন বৃদ্ধা মানুষ যখন ইন্তিকাল করার সময় হয়ে যায়, সাকারাত শুরু হয়ে যায়, তখন কিন্তু আমরা চতুর্দিকে বসে কোরআন তেলাওয়াত করি, কালেমার তালকিন দেই কি দেই না? আরে বন্ধু, হযরতে বেলাল আর 2-3 জন সাহাবীকে সঙ্গে লইয়া আলকামার বাড়ির ভিতরে চলে গেল। আলকামার চতুর্দিকে বসিয়া মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। আলকামার চতুর্দিকে সাহাবায়ে কিরাম বসিয়া যখন কালেমার তালকিন গুলা দিচ্ছে, জবান দিয়ে কালেমা উচ্চারিত করতেছে, কিন্তু না, কালেমা আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। এইবার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার অবস্থা
অবস্থা ভালো না। আমরা যতই কালেমার তালকিন দেই না কেন, আপনার আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। ওগো নবীজি, এখন আমরা কি করব? এইবার নবীজি নিজেই আলকামার বাড়ির ভিতরে চলে গেল। আলকামার বাড়ির ভিতরে যাইয়া এইবার আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও আলকামার স্ত্রী, তোমার আলকামার কে জীবিত আছে? আপন বলতে কোন ব্যক্তিটা জীবিত আছে? আলকামার স্ত্রী ডাক দিয়ে বলে, নবী গো, আমার আলকামার, আমার স্বামী আলকামার বাবা অনেক আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। আলকামার মা শুধু জীবিত আছে। এইবার নবীজি আলকামার মাকে যখন কাছে ডাকলেন, আলকামার মা নবীজির কাছে চলে আসলো। আলকামার মাকে নবী ডাক দিয়ে বলেন, মা গো, আপনার আলকামা দুনিয়ার ভিতরে মানুষ হিসাবে কেমন মানুষ ছিল? আলকামার মা নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার আলকামা আপনার সঙ্গে সব সময় থাকতেন, আপনার কাছাকাছি সব সময় থাকার চেষ্টা করতেন। আমার আলকামা আপনার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেন, আপনার জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেন। আমার আলকামা একদিনও নামাজ কাজা করে নাই, আমার আলকামা রোজা একদিনও ছাড়ে নাই, আপনার পিছনে পিছনে সব সময় নামাজ আদায় করেছে। আমার আলকামা মানুষ হিসাবে খুব ভালো মানুষ ছিল, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এইবার নবীজি আলকামার মাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, আপনার আলকামা বলেন, আপনি মায়ের কতটুকুন খোঁজ খবর রেখেছি? আপনার আলকামা আপনি মার কতটুকুন সেবা যত্ন করেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে দুঃখিনী মার চোখ দিয়ে জোর জোর করে বের হয়ে গেছে পানিগুলা। পানি যখন বের হয়ে গেছে, এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনি কিসের জন্য কান্না করেন? কি হয়েছে আপনার? এইবার আলকামার ডাক দিয়ে বলো, নবী গো, আমার আলকামা যখন ছোট্ট একেবারে শিশু ছিল, তখন আমার আলকামার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছিল। হুজুরা, তখন আমি যখন বিধবা হয়ে গেলাম, আমার আলকামা আমার কোলে একেবারে ছোট্ট মানুষ। তখন আমাকে বিবাহ করার জন্য অনেক ধনী ধনী ফ্যামিলির থেকে প্রস্তাব এসেছে, কিন্তু আমি আলকামার মুখের দিকে তাকাইয়া, আমি আলকামার জবানের দিকে তাকাইয়া একটু জিগের করিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বন্ধু, গভীর মনোযোগ। এইবার আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর আলকামার মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনার সন্তান আপনার আলকামা আপনার কতটুকুন সেবা যত্ন করেছে? আলকামার মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আলকামা যখন ছোট্ট মানুষ, আমার আলকামার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে বিবাহ করার জন্য অনেক ফ্যামিলির থেকে, ভালো ভালো উচ্চ বংশের ফ্যামিলির থেকে আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। আমি চিন্তা করেছি, আমি যদি অন্যথায় বিবাহ হয়ে বসে যাই, আমার সুখের কোনো শেষ হবে না, আমার অনেক সুখ হবে, কিন্তু আমার আলকামার কপালে অনেক দুঃখ হবে, আমার আলকামা অনেক কষ্ট করবে। কিন্তু না, আমি মা চিন্তা করলাম, আমি নিজেই কষ্ট করি, আমার কলেজার টুকরা আলকামাকে কষ্ট করতে দিব না। আরে বন্ধু, আলকামার মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আলকামা
যখন ছোট্ট মানুষ, আমি অন্য কোথাও বিবাহ হয়ে আবদ্ধ হয়ে নাই। আমি চিন্তা করেছি আমার আলকামাকে আমি জড়ায়া দইরা সারাটি জীবন কাটায়া দিব, অন্য কোথাও বিবাহ হয়ে বসবো না। আমি মার কষ্ট হলে হোক, কিন্তু আমার আলকামার কোনো কষ্ট আমি সহ্য করব না। এইবার নবীজিকে মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আলকামা যখন ছোট্ট থেকে আমি লালন পালন করতে করতে আমার আলকামা আস্তে আস্তে বড় হইতে শুরু করে দিল। আমার আলকামা আমার কথার বাহিরে যায় না, আমার আলকামা আমার কথার কোনোদিন অবাধ্য হয় নাই। দুনিয়ার ভিতরে যা কিছু করেছে আমি মায়ের পরামর্শ নিয়েই করেছে, আমি মা যা বলেছি তাই করেছে। আমার আলকামা আমি মায়ের অবাধ্য কোনোদিন হয় নাই। কিন্তু নবী গো, আমার আলকামাকে যখন বিবাহ করা দিলাম, আমার আলকামা সুন্দর স্ত্রী পাইয়া, সুন্দর বিবি পাইয়া, নতুন শ্বশুর শাশুড়ি পাইয়া, আমি মাকে আস্তে আস্তে ভোলা শুরু করে দিল, আমি মার কথার অবাধ্য হওয়া শুরু করে দিল। নবী গো, শুধু তা নয়, আমার আলকামা আস্তে আস্তে আমি মায়ের কথার অবাধ্য হওয়া শুরু করে দিল। আমি আমার আলকামার সঙ্গে কথা বলতে গেলে আমার আলকামা কেমন যেন গম্ভীর হয়ে থাকতো, কথা বলতে চাইতো না। আমি মার কলিজায় আস্তে আস্তে আঘাত দেওয়া শুরু করে দিল। আল্লাহ তো বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা কেন এত দামি জানে না সকলেই, জানতো যদি দেখতো পরে কোরআন হাদিস খুলে। কথা বলুন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলেই, জানতো যদি দেখতো পরে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলেই, জানতো যদি দেখতো পরে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে ক্ষুধার আরশ ঢলে। মা কেন এত দামি জানে না সকলেই, জানতো যদি দেখতো পরে কোরআন হাদিস খুলে। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার আলকামার মা ডাক দিয়ে বলো, নবী গো, আমার আলকামা নতুন বিবি পাইয়া, নতুন শ্বশুর শাশুড়ি পাইয়া আমি মাকে আস্তে আস্তে ভোলা শুরু করে দিল। আমি মার খোঁজ খবর কম নেওয়া শুরু করে দিল। আমি উপর দিয়ে আমার আলকামার কাছে যখন যাইতাম, তখন আমার আলকামা আমার সঙ্গে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত। এইবার নবীজির বুঝতে বাকি না যে আলকামা মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে, জবান দিয়ে কালেমা বের হয় না। আর কোনো কারণ না, কারণ হইল মার মনে কষ্ট দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, আমার বলার একটা উদ্দেশ্য হইল, আলকামা নবীর কাছের সাহাবী হওয়ার পরেও নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করেছে, তারপরেও আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। মার মনে
কষ্ট দেওয়ার কারণে আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মা বাবার মনে যদি কষ্ট দিয়ে দাও, মা বাবাকে অসন্তুষ্ট রাইখা মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, তারপরেও জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এইবার নবীজি মাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনার হাতে দইরা বলি, আপনার পায়ে দইরা বলি, আপনার আলকামাকে আপনি মাফ করিয়া দেন। আপনি মা যদি আপনার আলকামাকে না মাফ করেন, তাহলে আপনার আলকামা জাহান্নামে চলে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে মারা গেলে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। মা বলে, না, আমি আমার আলকামাকে আমি মাফ করতে পারবো না। আমার আলকামাকে আমি মাকে এমন কষ্ট দিয়েছে, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। এইবার নবীজি দেখলেন আলকামার মা আলকামাকে মাফ করতে চায় না, কিন্তু নবীজি এখনো পর্যন্ত হাল কিন্তু ছাড়ে নাই। কেমন রহমাতাল লিল আলামিন আমাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আরে বন্ধু, নবীজির যদি সত্যিকার আশিক হইতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো ডর ভয় থাকবে না। এইবার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তোমরা একটা লাকড়ি দিয়ে একটা চোখের মতো সাজাও, ওইখানে আগুন ধরায়া দাও, আলকামাকে তার মায়ের সামনে জ্বালায়া দিব, পোড়ায়া দিব। কারণ আলকামা বেঈমান হয়ে যদি কবরে চলে যায়, আলকামা এমনিতেই জাহান্নামের আগুনে জ্বলবে। তা বাদ দিয়ে আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বলে পোড়ায়া দিব। এইবার আলকামারকে যখন জ্বালানোর জন্যে, আগুন ধরানোর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে ফেল দিল, আলকামার মা ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে আসছে। আরে বন্ধু, মা তো এমন মানুষ, সন্তান যদি অসুস্থতার ভিতরে ভুগতে থাকে, সন্তান যদি মৃত্যুর সাকারাত শুরু হয়ে যায়, মা আঁচলটা বিছায়া পশ্চিম দিকে বৈশা আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা বলে, আল্লাহ, আমি মাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, তারপরে আমার সন্তানকে আপনি বাঁচায়া দেন। কথা বলুন ঠিক কিনা? বলে কি বলে না? মা তো এমন মানুষ, বিদেশের বাড়িতে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার যখন নবীজি এই কথা বলার পরে আলকামার মা দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, না না, আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, তারপরেও আমি মা সহ্য করে নিলাম, আমি মা ক্ষমা করে দিলাম, আপনি আমার আলকামাকে আগুনের ভিতরে জ্বালায়েন না গো নবীজি। এইবার নবীজি বলে, আলকামার মা আলকামাকে মাফ করার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে
কান্দেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী, দিন রজনী কান্দেন নবী শুইয়া রাওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। মদিনা যাইতে চাই কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানায় মৃত্যু দিও না। সকলে চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক কথা বললাম, যা কথা বললাম কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের একজন নগণ্য খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।